আর মুখের ভিতর নয়, তার হোগার ভিতর দিয়ে ঢুকাই দেয়। এমন ভাবে তাকে বরণ করেছে, ফুল এমন ভাবে দিয়েছে, তার কুকুত কুকুত জিগির পাড়াটাও থামিয়ে দিয়েছে, ফুল দিয়ে তার মুখের ভিতরে নিক্ষেপ করেছে। দিনের দিন যেহেতু ভণ্ডামি বেড়েই চলেছে, ভণ্ডামি অনেক আগে থেকেই শুরু হয়েছে, এখন তার গতিপথটা যেন আরো তীব্র গতিতে ছুটছে। একটা বিজনেস শুরু করে দিয়েছে। এটা খুব সরল সোজা একটি সহজ বিজনেস। আপনি ভালো একটা পায়তারা করে কয়েকজন সঙ্গভঙ্গ নিয়ে আপনি যদি শুরু করে দেন, তাহলে আপনার বিজনেসটা ভালো হবে। বাংলাদেশের ভিতরে দেখা যায় অসংখ্য পীর মুরিদ ভণ্ডামিদের বিজনেস। অন্য কোনো রাষ্ট্রে, সৌদি আরবে যেখান থেকে ইসলামের শুরু, সেখানেও আপনারা দেখতে পারবেন না এরকম ভাবে ভণ্ডামি। এরকম ভণ্ডদের আবার ভক্ত হয় প্রচুর। আমি বুঝতে পারি না তাদের মন মানসিকতা কিভাবে, তারা আবার কিভাবে ভক্ত হয়। একজনে ভণ্ডামি করবে, সেটা তো জাজ করতে হবে, সেটা সঠিক কিংবা বেঠিক সেটা দেখতে হবে, দেখে তার দলে আমার আবদ্ধ হবে। আর এই সমাজের মানুষগুলো সেগুলো না দেখি কি দেখে যে তার ভিতরে পাগল হচ্ছে আমি জানি না। তারা তো এই ভণ্ড পীরেরা নিজেরাও তো নষ্ট হচ্ছে সাথে সাথে সমাজটাও ধ্বংস করে দিচ্ছে। নিজেরা তো জাহান্নামী হচ্ছে এবং সমাজটাকেও জাহান্নামের দিকে ধাবিত করে দিচ্ছে। সেই জন্যই আল্লাহ তাআলা দ্বীনে ইলম শিক্ষা অর্জন করা ফরজ করে দিয়েছে। আপনি যদি দ্বীনে ইলম শিক্ষা অর্জন করতেন, তাহলে এই ভণ্ডদের পিছনে কখনোই ছুটতে পারতেন না। যাদের ভিতরে দ্বীনে ইলম নাই, জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তারাই এই ভণ্ডদের পিছে ছুটবে। তাদের ওখানে যায় সিজদা করবে, ফুল ছড়াছড়ি করবে, মোমবাতি দিবে, টাকা দিবে এবং মান্নত করে আসবে। যদি সন্তান না হয়, এই ভণ্ডদের কাছে গিয়ে সন্তান আবদার করে আসবে। সন্তান মনে হয় এই পীরের বাবার একটি জিনিস, যে সে চাবে আর দিয়ে দিবে। এমন ভাবেই আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের মানুষ পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম আস্তে আস্তে আয়তনে ছোট হয়ে আসছে। এদের সংখ্যা থাকবে বেশি, কিন্তু জ্ঞান থাকবে কম। এদের মানে আমল থাকবে কম। আমল, তারা যে আমল করবে সেই আমল দিয়ে কিচ্ছু হবে না। তো দুই একজন মানুষ যেগুলো থাকবে আমল দাঁড়িয়ে, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। একজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকা পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। একজন যখন শেষমেশ আল্লাহওয়ালা ব্যক্তি থাকবে, সেই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে জিবরাইলের মাধ্যমে, তার জান কবজ করা হবে। তারপর বলবে আল্লাহ তাআলা জিবরাইলকে, দেখো এখন আমার কোনো নাম নেওয়ার মতো লোক আছে কিনা। তারপর জিবরাইল বলবে, হে আল্লাহ, হে মাবুদ, নেই, আর কোনো নেই, কেউ নেই আপনাকে ডাকার মতো। তখন বলবে কোন ফায়াকুন, তখনই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একবারে ভাসিয়ে যাবে। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।